মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পিঠে তো সব ভেঙে গেছিল বলে আমি দুধের মধ্যে দিয়ে ওটাকে দুধ পুলির পায়েস বলে চালিয়ে দিয়েছিলাম। তখন তো নিজেও জানতাম না সেটা খেতে এত ভালো হবে। কিছু বলার জন্য অনুরোধ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই না থাকলে আমি এইটুকু হয়তো করতে পারতাম না। আর এই সব কিছুই উকিল বাবুর জন্য। সবারই হাসিতে হারিয়ে নিজেকে ভুলেছে নিজেরই ক্ষত, সোহাগী সুখে সে আদুরে আয়োজন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও আপনারা ওই খাবার দাবার নিয়ে লেখালেখি করেন? হ্যাঁ ঠিক আছে, লিখতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। বলছি কে ফোন করেছিল? কাব্যবাবু, ওই যারা খাবার দাবার নিয়ে লেখালেখি করেন না, ওনাদের মধ্যে কেউ একজন ফোন করেছিল। উনি আমার পিঠে পুলির পায়েসের রন্ধন পদ্ধতি নিয়ে লিখতে চাইছেন। আরে বৌদিদি, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, একজন ফেমাস ফুড ব্লগার তোমার রান্নার ভিডিও করেছিল, আর ভিডিওটা পোস্ট করার পরে যে রিচ এসেছে না। ও তার মানে ফোনটা সেখান থেকে আসছে? হ্যাঁ হতেই পারে। এবার হয়তো বৌদিদির ইন্টারভিউ নেওয়ার জন্য সবাই ফোন করবে। এক মিনিট। পিঠে তো সব ভেঙে গেছিল বলে আমি দুধের মধ্যে দিয়ে ওটাকে দুধ পুলির পায়েস বলে চালিয়ে দিয়েছিলাম। তখন তো নিজেও জানতাম না সেটা খেতে এত ভালো হবে। বলছি আমার ফোন এলো, মানে ঘটক দিদি কে কি বলছে একটু আমাদেরকেও বলো। হ্যাঁ, এখন সবাই জানতে চাইছে আমি কিভাবে ওই পিঠে পুলির পায়েস বানিয়েছিলাম। হ্যাঁ তো বলে দাও কি আছে। বৌদিদি, রেসিপি বলার জন্য কিন্তু তুমি ভালো টাকা চার্জ করবে। হ্যাঁ তবে ওটা ওই রেসিপি নয়, ওটা কি বলতো মোটামুটি ওই পিঠে পুলি ঘেটে ঘ হয়ে যাবার পর মানুষকে জোর করে কি করে গেলাতে হয় তার উপায়। হ্যাঁ যদি সেটা হয়েই থাকে তাহলে এটা তো ওর ক্রেডিট। হ্যাঁ ঠিকই তো। আরে বেশিরভাগ মানুষ এরকম পরিস্থিতিতে হাবড়ে যায়। হ্যাঁ কিন্তু আমাদের ঘটক দিদি সে কিন্তু ঘাবড়ায়নি, লড়ে গেছে। বড় বড় জাজরা তো খেয়ে বলেছে ইউনিক টেস্ট, তার মানে নিশ্চয়ই দারুণ হয়েছিল। ইউনিক মানে তো আলাদা, অন্যরকম, তাই না? তা সেটা যে ভালোই, এই কথাটা তোমাকে কে বললো? হ্যাঁ দিদি, এই থাক থাক থাক, তুমি আর তর্ক করো না। দুদিন হলো এই বাড়িতে এসেছো, এখন ঘটক দিদির হয়ে সাফাই গিয়ে বড় বৌদিকে আর অপমান করো না। এই মান্তু, এইসব কুটকাটালি বন্ধ কর বলে দিচ্ছি। ঘটক দিদি, তুই না এবার একটা মিষ্টির ব্যবসা শুরু করতে পারিস। যা ইউনিক মিষ্টি। ইউনিক মিষ্টি তো বটে, তবে এতই ইউনিক সেই মিষ্টিতে মিষ্টিই থাকবে না। হ্যাঁ তোর না সব সময় একটা নেগেটিভ কথা, মানে তোকে নিয়ে না আমি
বাবা পিসিমণি তো ঠিকই বলেছেন, আমি তো সত্যি সব খাবার দাবার রান্না করতে একদমই পারি না। আমি শুধু ঘটকালিটাই ভালো করে করতে পারি। শোন শোন ঘটক দিদি, আমি তো এতদিন বিজনেস করেছি, এটা সবসময় মনে রাখবি যে একজন বিজনেসম্যান যখন আর একজন বিজনেসম্যানকে প্রশংসা করে তখন সে সত্যিকারের যোগ্য, তাই প্রশংসা করে। এত বিশ্বাস বেশি দিন টিকলে হয়। মানতো এক মিনিট দেখ, আমার বিশ্বাস যে এই বাড়িতে তুই যখন টিকে গেছিস তাহলে ঘটক দিদিও। হ্যাঁ এই তো মেজদা দিলে সবার সামনে অপমানটা করে দেখলে বড় বৌদি, মা জীবিত, মায়ের বর্তমানে এমন অপমান করছে, মাথা থাকলে মায়ের অবর্তমানে এ বাড়ি থেকে আমাকে বোধহয় সবাই গলা ধাক্কা দিয়ে বার করে দেবে গো। কি হবে আমার? এই চুপ কর তো, এখন চুপ কর, বর্তমানের কথাটা ভাবতে দে। ঘটক দিদি, তুই তো অনেক জিনিস পারবো না বলে করে ফেলেছিস। তোর সেই জন্মাষ্টমীর কেকের কথাটা মনে আছে? আজকে তো গোপালের বার্থডে, আর এটা কি দেখ কিরকম কেকের মতন দেখতে হয়েছে না? হ্যাঁ একদম ঠিক বলেছিস, কেকের মতো দেখতে লাগছে। দেখি 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 পরে না এটাকে কেকের মতন কেটে কেটে খাওয়া হবে। আহা কি সুন্দর বানিয়েছিলি বাবা, সত্যি এখনো মুখে লেগে রয়েছে। আরে বাবা জিনিস তো একই, পদটাই শুধু আলাদা। তারপরে সেই পিসপাস আমি তোকে কবে বলেছিলাম, কিন্তু তুই কি করলি, মনে করে সুন্দর করে বানিয়ে ফেললি। এটার নাম পিসপাস, আমার ঠাম্মি শিখিয়েছিল। আরে তুই যদি শান্তভাবে মন দিয়ে কোনো জিনিস শুনিস না বা দেখিস বা আমার কথা শুনিস, তাহলে দেখবি তুই ঘটকালি ছাড়াও আরো অনেক কিছু করতে পারিস। এই যে তোর এত ফোন আসছে, এত লোক তোকে ভালো বলছে, আরে বাবা সেইটাকে ভালো করে ধরে রাখ, ভয় পাস না, দেখিস ভবিষ্যতে কাজে লাগবে। আরে বাবা তুই এটা মাথায় রাখ, তুই ইউনিক পিঠের ক্যাটাগরিতে জিতেছিস। আরে তোকে দিয়ে হবেই হবে, আমি বলছি হবে। বাড়িতে তো এখন টাকার দরকার, রান্না কিভাবে হলো সেগুলো লিখে যদি সত্যি কেউ টাকা দেয় তাহলে তো ভালোই হতো। এই যে ম্যাডাম, আমি বলি কি সবার কিন্তু তোমার উপর কনফিডেন্স আছে, তাই বলি কি মিষ্টির ব্যবসাটা শুরু করিয়ে দাও, তাতে কিন্তু লাভ আছে। এই যে ধরো তুমি ঘটকালি করবে, বিয়ে দেবে, সে বিয়েতে মেনুর মধ্যে বলবে তোমার মিষ্টিগুলো যাতে রেখে দেয়, তাতে কিন্তু এক ঢিলে দুই পাখি। এই না হলে গোবিন্দ মল্লিকের ছেলে, দেখেছো বাবা কি বিজনেস স্ট্র্যাটেজি। করো দিদি, তুই শুরু করে দে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।